তাহলে শ্রাবণ মাসের 30 তারিখে কি জন্মাষ্টমী, 29 তারিখে শ্রাবণ মাসে জন্মাষ্টমী লাগছে, 15ই আগস্ট 29শে শ্রাবণ জন্মাষ্টমী লাগছে রাত্রি 1:29 আর 30 শ্রাবণ আপনার জন্মাষ্টমী ছাড়ছে 11:49 মানে 12টার দিকে। সবার কাছে নিবেদন রইল, এই জন্মাষ্টমী উৎসব যতজন মায়ের আসছেন আপনারা প্রথম ধর্মের পত্রে এগিয়ে নিয়ে যান। জন্মাষ্টমী উৎসব বাড়ির সবাই করবেন। কারা কারা করতে পারবেন না? বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে বাচ্চা পারবে না, খুব বৃদ্ধ ব্যক্তি আছে তারা পারবে না, অসুস্থ ব্যক্তি আছে যারা তারা পারবেন না, কিন্তু যারা সুস্থ সক্ষম তাদের জন্য সবার কাছে নিবেদন হলো, যিনি জগতের নাথ, যিনি জগতের পতি, যার জন্যে পৃথিবীতে আসা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনারা 30শে শ্রাবণ পালন করুন। এবার বলে রাখি, যদি কেউ পালন করতে সক্ষম না হন তবে আপনাদের বলবো অন্তত আপনারা সেদিন নিরামিষ আহার করবেন। দ্বিতীয়ত, জন্মাষ্টমীর দিনে যদি পারেন, সম্ভব হয়, সবার হবে সম্ভব, একজন শুদ্ধ বৈষ্ণব ভক্তকে বাড়িতে ডেকে একটু সেবা করান। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। মায়েরা, ভগবান আর একটা কথা বলেছেন, যে আমাকে ভালোবাসে, যে আমার নাম করে সে আমার ভক্ত, কিন্তু যে আমাকেও ভালোবাসে আবার আমার ভক্তকে ভালোবাসে, তাকে সেবা করায়, সে আমার শ্রেষ্ঠ ভক্ত। তাই বারবার বলবো, জন্মাষ্টমীর দিনে একজন বৈষ্ণব ভক্তকে সেবা করিয়ে আপনি সেই দিনটাতে শ্রেষ্ঠ ভক্ত ভগবানের কাছে হন। জন্মাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে জাগতে হয় এবং সেই সময় স্নান করতে হয়। স্নানের পর আপনাদের সকলে একটা কাজ আছে, সংকল্প করতে হবে, প্রতিজ্ঞা। এটা আমরা অনেকেই করি না, কিন্তু এটা করতে হয়। যখনই স্নান করবেন, যে কোনো ব্রত করবেন, স্নান করার পর ব্রতের প্রতিজ্ঞা করতে হয়, সংকল্প করতে হয়। জন্মাষ্টমী দিনে কি বলবেন? হে প্রভু, তোমার জন্ম আজকে, তোমাকে খুশি করার জন্যে, তোমার কৃপা পাবার জন্যে এই জন্মাষ্টমী ব্রত করলাম, তুমি আশীর্বাদ করো যেন এই ব্রত আমি পরিপূর্ণভাবে তোমায় প্রদান করতে। এটা হচ্ছে সংকল্প। এগুলো আপনারা 2-4 দিন পরে ইউটিউবের মাধ্যমে সব কথাগুলো পেয়ে যাবেন। এখানে শুনলে আপনাদের ভালো হবে, হাজার হাজার মানুষ পেয়ে যাবে। একটু শুনে নিন মায়েরা, এই এদিকে জন্মাষ্টমীর দিনে আপনারা ভগবানকে সাদা ফুল দেবেন। শুদ্ধ মাটি, যেখানে মলমূত্র থাকে না, সেই শুদ্ধ মাটি এনে তার মধ্যে ধূপ দিতে পারেন। শুদ্ধ মাটির উপরে আপনি কি করতে পারেন? প্রদীপ বসাতে পারেন। তবে আপনাদেরকে বলে রাখি, সেদিন বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ভগবানকে সাদা ফুল দেবেন। শুধু তাই নয়, জন্মাষ্টমীর দিনে যদি কেউ নির্জলা উপবাস করতে পারে তবে সবচাইতে ভালো। যদি কেউ নির্জলা না করতে পারেন, আপনি ফল, মিষ্টান্ন, জল খেয়ে আপনি সেই জন্মাষ্টমী ব্রত পালন করুন। কেন? একাদশী ব্রত যেমন, মহা অষ্টমী ব্রত যেমন, সবচাইতে বড় ব্রত হচ্ছে একাদশী, কিন্তু জন্মাষ্টমীটাও কম নয়, এটাও বড় ব্রত। কেন? পৃথিবীর সব জায়গাতে সেদিন জন্মাষ্টমী ব্রত পালন হবে, কত উৎসব হবে। হ্যাঁ মায়েরা, ভগবানকে সেদিন বলতে পারেন ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, এই মন্ত্রটা বলতে পারলে ভগবান খুব খুশি হয়। হ্যাঁ, এটা নাও বলতে পারেন, আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা পর্যন্ত আপনারা বলতে পারেন। জেনে নিন, কৃষ্ণের যেদিন, মায়েরা, কৃষ্ণ যেদিন কংসকে মেরেছিল, সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন, আপনাদের কি ধারণা? কংসকে আছাড় দিয়ে মেরেছিল না কংসকে কোনো যুদ্ধ করে মেরেছিল? না, ভাগবত বলছে কৃষ্ণকে দেখেই কংস আঁতকে উঠে মরে গিয়েছিল। খুব ভালো করে শুনবেন, কৃষ্ণকে দেখেই কংস আঁতকে, মানে যেটাকে আমরা সাধারণ কথায় হার্ট অ্যাটাক বলি, আঁতকে উঠে মরে গেছিল। একটা কাজ কৃষ্ণ করেছিল, সেটা কি? কৃষ্ণ কংসের চুলের মুঠিটা ধরেছিল, কিন্তু আঁতকে উঠে কংস মারা গিয়েছিল। এই জন্য বারবার বলবো, কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে আপনারা ভগবানকে কি কি দেবেন? মায়েরা, সবচাইতে ভগবানের প্রিয় জিনিস তালের বড়া, রাবড়ি, আর কি নাড়ু, আর কি মায়েরা? কলাভোগ। গোপালের কলাভোগ কাকে বলে? আপনারা কলা এবং ভিজে চাল গুঁড়ি করে একসঙ্গে কলাভোগ তৈরি করতে পারেন। এবার শুনুন, ভগবানকে মাখন মিছরি দিতে পারেন। আর ভগবানকে সেদিন স্নান করাবেন। কিসে স্নান করাবেন? দই, দুধ
দই, দুধ, চিনি, জল এই দিয়ে আপনি ভগবানকে স্নান করান এবং ভগবানের চরণামৃত পান করান। আপনারা কি ভাবছেন চরণামৃত মানে ভগবানের চরণ জল? না না, ভগবানের স্নান জলকে চরণামৃত বলা হয়। কি বলতে হয় ওই মন্ত্রটা যখন আপনি জল পান করবেন কি বলবেন? অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম মন্ত্র আছে কিন্তু। তার মানে কি, যত চরণামৃত পান করবেন ওটা হচ্ছে ভগবানের সাক্ষাৎ প্রসাদ, ওই প্রসাদ সকলের গ্রহণ করা দরকার। যদি ওই চরণামৃত প্রত্যেক দিন ভগবানের কেউ পান করতে পারে, সময় যদি কৃষ্ণ নাম করবার না পায়, তবে ভগবানের কৃপা পায়, অমঙ্গল দূর হয় এবং মঙ্গল আবির্ভূত হয়। অকাল মৃত্যু হরণম মানে যত চরণামৃত পান করবেন শাস্ত্র অনুযায়ী আমার অকাল মৃত্যু হবে না। আর সর্বব্যাধি বিনাশনম, যেন আমার শরীরে যদি ব্যাধি হয়, হে প্রভু তুমি বিনাশ করো। আসুন সবাই মিলে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি? ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি? ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি? গোপাল হলো জগতের নাথ, জগতের পিতা। তাকে যদি কেউ ধরে রাখতে পারে তার আবার চিন্তার কি আছে বাবা? একটু বলি আপনাদের, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা বাবা, কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আপনার সবাই শুনেছেন। হরে কৃষ্ণ। যদি শুনতে চান, সময় বড় কম, গোষ্ঠলীলার প্রচুর পদাবলী আছে। এই পদাবলী গাইতে গেলে আপনাদের ভেতরের কথা একটু কম বলা যায়, একটু বলে যাই। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডবের পক্ষ গ্রহণ করল, কিন্তু 100 ভাইয়ের পক্ষ গ্রহণ করল না কেন? এদিকে ভগবানের নিরপেক্ষ বিচার, ভগবানের কাছে চোরও যা, একজন সাধুও তা। একজন বাবার ছেলে যদি চাষ করে খায়, ও যেমন একজন বাবার কাছে যে শিক্ষকতা করে সেই ছেলেও তেমন। তাহলে কৌরবদের পক্ষ ভগবান গ্রহণ করলেন না, পঞ্চপাণ্ডবদের পক্ষ গ্রহণ করলেন কেন? একটু শুনে নিন ভগবান কেন করলেন। এখন সবাই লক্ষ্য করুন, ওদের কেন ত্যাগ করলেন? আপনার শরীরে হাতের মধ্যে যদি গ্যাংরিন হয়, পচে যায়, হাত যদি ক্যান্সার হয়ে যায়, ডাক্তার যদি বলে হাতটা কেটে বাদ দিতে হবে, জোরে বলুন আপনি বাদ দেবেন কি না? জোরে বলুন বাবা, বাদ দেবেন? হ্যাঁ বাদ দেবেন। কেন? এই হাতটার জন্য যদি আমার গোটা শরীরটা চলে যায়, তাহলে আমার হাতটা কেটে ফেলে দেওয়াই ভালো। ভগবান দেখলেন কৌরবরা অধার্মিককে যদি নষ্ট না করা যায়, ওদেরকে যদি দূরে সরানো না যায়, তবে ধর্ম কোনোদিন প্রতিষ্ঠা হবে। খুব গভীর কথা, এ কথা শুনলে আপনাদের জীবন জুড়িয়ে যাবে, এত গভীর কথা শুনবেন। ভগবান তাই কি করলেন? কৌরবদের পক্ষ গ্রহণ করলেন না, পঞ্চপাণ্ডবের পক্ষ গ্রহণ করলেন। আর একটা কারণ আপনাদের বুঝিয়ে দিই। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণ একদিন কপট নিদ্রায় নিদ্রিত, মানে কৃষ্ণ একদিন ঘুমিয়ে পড়েছে, চালাকি করে চোখ মুজে ঘুমিয়ে পড়েছে। সেই দিন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে একবার দুর্যোধন যাবে তার কাছে, আর অর্জুন যাবে তার কাছে কিছু চাইতে। কৃষ্ণ চালাকি করে নিজের চরণে একটা আসন রেখেছে, আর নিজের মাথার সামনে একটা সিংহাসন রেখে দিয়েছে। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। দুর্যোধন ছুটে গিয়ে মনে মনে ভাবলো, এই তো কৃষ্ণ মানের মান জানে, তাই তো আমার জন্য সিংহাসন দিয়েছে। দুর্যোধন গিয়ে সিংহাসনে বসে দিয়েছে, আর অর্জুন কি করেছে? চরণতলে আসনের মধ্যে বসে আছে। অর্জুন জানে ঘুম থেকে যখন ভগবান উঠবে, তখন প্রথম দুর্যোধনকে দেখবে না, প্রথম আমার মুখ দর্শন। এই জন্য আমি আপনাদের বারবার বলেছি গানের মাধ্যমে, যে বাড়িতে শুয়ে থাকবেন কৃষ্ণের ছবি রাখবেন। আপনি ঘুম থেকে উঠে কৃষ্ণকে দেখতে পান না পান, কৃষ্ণ তো আপনাকে দেখতে পাবে। শাস্ত্র আরো কথা বলেছে, করাগ্যে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম। হ্যাঁ, আপনারা যদি এই কাজটা করতে পারেন, সকালবেলায় ঘুম থেকে উঠে কিচ্ছু করার দরকার নেই, ঘুম থেকে উঠে নিজের হাতটাকে দেখবেন। শাস্ত্র বলছে গোবিন্দ দর্শন হয়। করাগ্রে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম।
দুর্যোধন কি করলো? সিংহাসনে বসে পড়লো। দেখুন, চেয়ারে বসা ভালো, কিন্তু চেয়ারের উপরে বসে পা উঠিয়ে যদি পা দোলাই, এটা কিন্তু ভালো নয়। ভালো করে শুনবেন, একবারে দামি কথাগুলো শুনবেন, একবার অমৃতের মতো, হীরার মতো কথা। এ কথা পাওয়া যাবে না, এ গভীর পড়াশুনো করতে হয়। প্রত্যেক দিন সংসারের সমস্ত কাজ বাদ দিয়ে যেন মনে হয় ওই জায়গাতেই ডুবে থাকি। শুনবেন, কৃষ্ণ, অর্জুন কৃষ্ণের চরণতলে বসে আছে, আর দুর্যোধন সিংহাসনের ওপরে পাটা চাপিয়ে পাটা দুলাচ্ছে, আর বাতাসে দুর্যোধনের পায়ের ধুলা গোবিন্দের মাথায় পড়ছে। দেবতারা অভিশাপ দিলেন, দুর্যোধন, কত যোগী, কত মুনি, কত ঋষি গোবিন্দের চরণ পাবার জন্য কাঁদে, আর তুমি গোবিন্দের মাথায় চরণের ধুলো দিয়ে দিচ্ছ। তোমার তো দুষ্টের দমন তো হবেই, অভিশাপ দিলাম। দেবতারা বলল। ভগবান অর্জুনকে জিজ্ঞেস করলো, অর্জুন তুমি কি চাও? অর্জুন বলল, প্রভু আমি সেনাবাহিনী চাই না, আমি অস্ত্র চাই না, আমি তোমাকেই চাই না। তাই গৌর আমি আপনাদের বলতে চাই, অর্জুন বলল আমি কাকে চাই? আমি তোমাকেই চাই, কারণ তুমি তো আমার পরম। কৃষ্ণ বলল, আমি তো অস্ত্র ধরবো না, তোমাকে অস্ত্র ধরতে হবে না, তুমি যদি আমার সঙ্গে থাকো, ধর্ম যদি কারো কাছে থাকে, অধর্মের পরাজয় সব জায়গা। শুনবেন শুনবেন শুনবেন, যে যেখানে বসে আছেন, বাবা এইদিকে কমিটি যারা আছেন, ধীরে ধীরে সবাই লক্ষ্য করুন। আর দুর্যোধন তখন অহংকারে মনে মনে ভাবছে, কৃষ্ণকে চাইলো, ও তো যুদ্ধই করবে না, ও তো অস্ত্রই ধরবে না, আমি তোমার সৈন্য চাই, অস্ত্র চাই। দুর্যোধন যখন বাড়ি ফিরে গেল, শকুনি দুষ্ট হতে পারে কিন্তু বুদ্ধিমান ছিলেন। তিনি বললেন, দুর্যোধন কি চাইলে? বলে, আমি অস্ত্র শস্ত্র চাইলাম। অর্জুন কৃষ্ণকে চেয়েছে। তখন শকুনি মনে মনে ভাবলো, আর তোমাকে রক্ষা করা যাবে না। এইখানেই বুঝলাম যুদ্ধের ফলাফল নির্বাচন হয়ে গেছে। তাই আপনাদের সামনে নিবেদন রইল, বাবা যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনে নেবেন। কৃষ্ণ কেন পঞ্চপাণ্ডবের পক্ষ গ্রহণ করেছে? একটা কারণ আছে, দ্রৌপদীর কারণে। এইদিকে কেউ যদি অপরের অমঙ্গল কামনা করে, তবে নিজের অমঙ্গল আগে হয়। কেমন একটু প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। যখন দেখবেন দ্রৌপদী একদিন গঙ্গায় স্নান করতে গিয়েছিল, একজন মুনি গঙ্গায় স্নান করছিল, আর যখন কাপড়টা জলে ভেসে গিয়েছিল, তখন কি করেছিল না, কাপড়টা যখন জলে ভেসে গিয়েছিল, তখন মুনি বলেছিল, মা একটু কাপড় দাও। দ্রৌপদী টুকরো করে কেটে মুনিকে একটু কাপড় দিয়েছিল। তখন দ্রৌপদীকে মুনি বলেছিল, এই কাপড় তুমি একদিন বহু করে পাবে। আর একটা আশীর্বাদ তার ছিল, কোথায় বলুন তো? যখন দেখবেন শিশুপালকে ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে মস্তক ছেদন করেছিল, কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল। ভালো করে শুনবেন, দ্রৌপদী নিজের রেশমি কাপড় পরেছেন, রেশমি কাপড়, একবারে শাস্ত্রে লেখা আছে, রেশমি কাপড় পরেছিল। ওই কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী তুমি তোমার কাপড়ের টুকরো করে আমার আঙুলে বেঁধে দিলি? দ্রৌপদী বলল, ওটা বেঁধে দিয়ে আমি খুশি নয়, আমার দেহের চামড়াটাকে খুলে যদি তোমার চরণের জুতো তৈরি করে দিতে পারতাম, ওতে আমি অন্তত একটু খুশি। শুধুই কি ভগবান পঞ্চপাণ্ডবের দিকে ছিল? একটু তাকাবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। দ্রৌপদীর যখন বস্ত্রণ হচ্ছে, তখন দ্রৌপদী এক হাতে ভগবানকে বস্ত্র চাইছে, আর এক হাতে নিজের বস্ত্রটাকে ধরে আছে। নারদ মুনি বলছে, প্রভু একজন মা বস্ত্রের জন্য বারবার কাঁদছে, তুমি বস্ত্র দিচ্ছ না। ভগবান বলছে, আমি তাকে পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, কিন্তু পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। কেন জানো নারদ? যে দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না। যেই না দ্রৌপদী দুহাত তুলেছে, যা কিছু আমার সকলে তোমার, আমারই কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়েও তুমি, এই বলে যে না হাত তুলেছে, ভগবান বসন জোগাড় করছে। দুর্যোধন বসন টানছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা জল তৃষ্ণা পেয়েছে। দুর্যোধন তার দাদাকে বলল, দাদা, বলে দাদা এক কাজ করো। বলে কি? তুমি এবার কাপড়টা টানো। যখন তার দাদা কাপড়টা টানছে, দুর্যোধন যখন বাড়িতে গেল, দেখলো তার স্ত্রীরা উলঙ্গ হয়ে বসে আছে।
দুর্যোধন জিজ্ঞেস করলো, হ্যাঁ গো তোমাদের কাপড় কই, উলঙ্গ হয়ে বসে আছো কেন? সঙ্গে সঙ্গে দুর্যোধনকে বলল, তোমার আর তোমার দাদার জন্য এটা হলো। বলে কেন? ভগবান এত বস্ত্র পাবে কোথায়, আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করে। তার মানে কি, যে অপরের অমঙ্গল চাই তার অমঙ্গল আগে হয়। একটু কথা আপনাদের বলে যাই, এই দেহের মধ্যেই কিন্তু পঞ্চপাণ্ডব আছে, আর এই দেহের মধ্যেই দ্রৌপদী আছে। যেহেতু আজকে দেহতত্ত্বের গান, আমরা গোষ্ঠী এসেছি, আমাদের কর্তব্য কি আছে, এই জন্য একটু দেহতত্ত্বের কথা আপনাদের বলে যাই। এই দেহেই আছে যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠিরকে কুরুক্ষেত্রের যুদ্ধে যুধিষ্ঠির যেমন ধর্মের পক্ষে ছিল, যুধিষ্ঠির ধর্মরাজ বলে পরিচিত হয়েছিল। যুধিষ্ঠির যেমন স্থির ছিল, যে ব্যক্তি সংসার যুদ্ধক্ষেত্রে নিজেকে ধর্ম নিয়ে বসে থাকবে আর স্থির থাকবে, তার মধ্যে যুধিষ্ঠির মহারাজ বর্তমান আছে। একবারে দামি দামি কথা, যার মধ্যে স্থিরতা আছে। এখানে কীর্তন অনেকেই শুনছেন, আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি। এমন এমন ব্যক্তি আছে অনেক দূরে বসে আছে, কিন্তু একবারে ভক্তি ভরে কীর্তন শুনছে। এমন এমন আছে চারিদিকে তাকাচ্ছে, কিন্তু প্রচুর মানুষ, প্রচুর ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, তারা মন দিয়ে শুনছেন। তাহলে যুধিষ্ঠির কি? যার মধ্যে ধর্ম জ্ঞান থাকবে তিনি হচ্ছেন যুধিষ্ঠির। সবাই লক্ষ্য করুন। তাহলে ভীম কি? ভীম হচ্ছে সংকল্প, প্রতিজ্ঞা। কেন? দুর্যোধন যখন দ্রৌপদীর চুলের মুঠি ধরে রাজসভায় এনেছিল, সেদিন ভীম সংকল্প করেছিল যে যতক্ষণ না দুর্যোধনকে ধরে এনে দ্রৌপদীর সামনে তার বুকের রক্ত পান করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি জল পান করব না, আমি ওকে ধরে নিয়ে আসবো। ভীম হচ্ছে কি? প্রতিজ্ঞা। আপনাদের জীবনে আপনাদের প্রতিজ্ঞা করতে হবে, আমি কাল থেকে কৃষ্ণ ভক্ত হয়ে যাব, আর আমি অভক্ত হব না। আমি একটু সঙ্গ করব, একটু নিরামিষ খাবো, একটু ভগবানের ভজন করব, একটু ভক্ত হয়ে যাব, একটু সাধু সঙ্গ করব, এই সংকল্প করবেন। কেন? বলা তো যায় না কখন কার খেলা শেষ হয়ে যায়। কীর্তন শুনতে এসছেন, কে কখন চলে যাবে কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো সময় আসতে পারে। তাহলে ভীম হলো সংকল্প, ভীম হলো প্রতিজ্ঞা ভেতরের মধ্যে। আর তৃতীয় কি বলুন তো? তৃতীয় অর্জুন। কোনটা কর্তব্য আর কোনটা কর্তব্য নয়, কি করা উচিত সংসারে আর কি করা উচিত নয়, এই জ্ঞান যার মধ্যে থাকে তিনি হচ্ছেন কি? তার নাম হচ্ছে অর্জুন। অর্জুনের এক নাম কি ছিল? গুরাকুশ। কেন? ভূমকে জয় করেছিল বলে। অর্জুনের এক নাম কি ছিল? সব্যসাচী। দুহাত একসঙ্গে চলতো, তাকে সব্যসাচী বলা হয়। আর অর্জুনের একটা নাম ছিল ধনঞ্জয়। রাজসূয় যজ্ঞে তিনি কি করেছিলেন না, রাজসূয় যুদ্ধ যখন হয়েছিল, রাজাদের সঙ্গে রাজাদের যুদ্ধ হয়েছিল, প্রচুর ধন ঐশ্বর্য তিনি এনেছিলেন, ওই জন্য তাকে বলা হয় ধনবান। হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ধনঞ্জয় বলা হয়। এই জন্য আমাদের অর্জুনকে মায়েরা ডাকার মতো ডাকতে পারলে ভগবান তার দাস হয়ে যায়। কেন? দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে রথের উপরে কে চেপেছিল? জোরে বলুন। অর্জুন। রথ চালিয়েছিল কে? জোরে বলুন। কৃষ্ণ। আচ্ছা বলুন তো, আমি যে গাড়িতে এসেছি সেই গাড়িটা যদি ধুলোবালি লেগে যায়, আমি মুছে দেবো না আমার ড্রাইভার মুছবে? জোরে বলুন। জোরে বলুন, কে মুছবে? ড্রাইভার। আমি যে সিটটাতে বসে থাকি, ওই সিটের মধ্যে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে আমি চাপবার আগে কে? আমার ড্রাইভার। আচ্ছা বলুন তো, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন বসে আছে, কৃষ্ণ ড্রাইভার হয়ে আছে। অর্জুন যেখানে বসবে সে আসনটা পরিষ্কার করে দিচ্ছে। অর্জুনের যে রথের ঘোড়া রয়েছে, ওই ঘোড়াগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করছে। চাকার মধ্যে কোনো কাদাবালি লেগে গেলে ওগুলো পরিষ্কার করছে। ভগবান প্রমাণ দিচ্ছে, অর্জুন তোমাকে দেখে জগতের সবাইকে দেখাতে চাই, সে যদি তোমার মতো ভালোবাসতে পারে তবে আমি তার কাছে গিয়ে দাস হয়ে তাই গৌর হরি দাস হয়ে যাবে যদি ভগবানকে ডাকার মতো। অনেকে আমাকে জিজ্ঞেস করে, মন্ত্র বলবো, ভুল হয়ে গেলে কি হবে? গুরু মন্ত্র বলবো, ভুল হয়ে গিয়ে কি হবে? আরে ভুল হোক, সাইকেলে চাপতে সিটে চাপবে কখন? হাফ পেটেলে চাপতে চাপতে তো সিটে চাপা হয়। বাবা, দস্যু রত্নাকর মোরা মোরা বলতে বলতে একদিন তো রাম বলতে পড়েছিল। আপনি ভুল বলতে বলতে একদিন ঠিক বলতে পারবেন। গীতা পড়বেন, ভগবানের নাম করবেন, ভুল হোক সাধুগুরু বৈষ্ণবের সামনে গিয়ে ভুলটাকে কাটিয়ে নেবেন, কিন্তু ভগবানকে ভাবের সঙ্গে ভক্তি করবেন। ইনি হচ্ছেন কে? অর্জুন।
আর দেখুন নকুলকে, যার কোনো কুল নাই, এ কুলও নাই ও কুলও নাই, তার নাম নকুল। এরপরে কেউ বাড়িতে নকুল নাম রাখবেন? যার কোনো কুল নাই তার নাম নকুল, মানে এ কুলো নাই ও কুলো নাই। এখানে তত্ত্ব কিন্তু ভেতর আর বলছে, নদীর এপার কহে ছাড়িয়া বিশ্বাস, ও পারেতে সর্বসুখ। নদীর একার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এ ভাবছে ওইদিকে সুখ, ও বলছে ওইদিকে সুখ। আপনি কি ভাবছেন? প্রদীপবাবু সুখী, প্রদীপবাবু কি ভাবছে? এরা সুখী, কিন্তু তা নয়। কোনো কুলেই সুখ নাই। যার জীবনে সুখ এসেছে জানবেন তার দরজাতে দুঃখ বেল বাজাচ্ছে আপনার কাছে আসবে বলে। আর যার জীবনে দুঃখ এসেছে তার দরজাতে সুখ বেল বাজাচ্ছে এবার আসবে বলে। এই জন্য বাবা, সংসারটার নাম সুখালয় নয়, সংসারটার নাম দুঃখালয়। সুখ কি? দুঃখের মাঝে বিজ্ঞাপনের বিরতি, এরই নাম সুখ। দুঃখের মাঝে বিজ্ঞাপনের বিরতি, এর নাম হচ্ছে সুখ। আর সহদেব কে বলুন তো? সহদেব হচ্ছে 5 ভাইয়ের মধ্যে সবচাইতে দেখতে ভালো। ওই জন্য সহদেব কে বলুন তো? সহদেব হচ্ছে ভক্তি। ভক্তি হচ্ছে সুন্দর। মায়েরা, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই বা নেতাই গৌর হরি বল বলে কি হয়। এই সুরটা আমি শুনতে চাই মাঝে মাঝে। একটু জোরে বলুন, রাধে রাধে। বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ শুধু রাধে রাধে বলে কি হয়েছে দেখতে পাচ্ছেন তো? সবাই মিলে বলুন, রাধে রাধে। হরে কৃষ্ণ। একটু জোরে বলুন, রাধে রাধে। হ্যাঁ, আমাদের কীর্তন কমিটির তরফ থেকে একটা কথা আপনাদের বলে দিয়ে যাই। অক্লান্ত পরিশ্রমের ফল এই কীর্তন অনুষ্ঠান, এত সেবা, এগুলো আপনাদের দানের দ্বারা হয়। আপনারা অগণিত ভক্ত এখানে এসেছেন সকালবেলায়। আপনাদের কাছে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো একটু যাবে কমিটির হয়ে, হাত পাতবে, আপনারা তাদের ফেরাবেন না। যেটুকু পারবেন দেবেন, একটু বেশি করে দেবেন। এমন দেবেন না যেন শব্দ হয়, শব্দ হওয়া জিনিস দেবেন না, শব্দ না হয় সেরকম দেবেন। আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। একটু দান করুন, দিয়ে দান করে সে ওপরে থাকে হাতটা, যে নেয় তার নিচে থাকে। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন, আজকে ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলায় গোষ্ঠে যাবে বলে মায়ের কোলে বসে আছে, সে যেখানে বসে আছে। আরে আরে বসিয়া বসিয়া মায়ের ও মায়ের কোলে বসিয়া মায়ের কোলে গোপাল ননে খেতে গোপাল বলে মা গো জানে বসতে বলে মা গো মা গো জানে গোষ্ঠে
ধ্বনি উলধ্বনি। যে মা জামাই খেতে দে রে মা বলে দাও মা জামাই সাজা এ দাও। গোপাল বলে মাগো মাগো জামাই সাজায়ে দাও বলে দাও মা জামাই সাজায়ে দাও। গোপাল বলে মাগো মাগো জামাই সাজায়ে দাও বলে মাগো জামি গোষ্ঠে যাবো। বলে মাগো মাগো জামাই সাজায়ে দাও বলে দাও মা জামাই সাজায়ে দাও। বলে মাগো মাগো জামাই সাজায়ে দাও বলে দাও মা জামাই সাজায়ে দাও। বলে মাগো মাগো জামি বসতে যাবো বলে মাগো আমি বসে যাবো। গোপাল বলে মাগো মাগো আমি বসতে যাবো বলে মাগো আমি বসতে যাবো গোপাল বলে মাগো মাগো আমি বসতে যাবো বলে মাগো আমি বসে যাবো। বলে মাগো মাগো আমি বসতে যাবো বলে মাগো আমি বসে যাবো। বলে মাগো মাগো আমি বসতে যাবো বলে মাগো মাগো আমি আমি বসতে যাবো ও ও ও ও আরে বসিও বসিয়া বসিও কেরো যে যেখানে বসে আছেন, হরে কৃষ্ণ। এইদিকে আজকে লীলাটি আস্তে আস্তে কীর্তন চলাকালীন যারা দান দিচ্ছেন আর যারা বসতে, এই যে বসবার জন্য ঝগড়া করবেন না। আগামীকাল যাদের বসার জন্য ঝগড়া হচ্ছে, আগামীকাল বিকালবেলা একটা বস্তা নিয়ে আসবেন, এখানে ঘুমিয়ে নেবেন। হ্যাঁ, একবারে ঝগড়া করবেন না, কারণ যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় নজন। আজকের গীতব্য বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পূর্বগোষ্ঠ, বিকালবেলায় হবে উত্তরাগোষ্ঠ। যদি আমি একটা লীলার জন্য এখানে এসেছি, আপনারা সবাই লক্ষ্য করুন। গো মানে কি? এইদিকে গো মানে ইন্দ্রিয়, গো মানে পৃথিবী, গো মানে চন্দ্র, গো মানে সূর্য, গো মানে গাভী, অনেক রকম অর্থ হয়। আর গোষ্ঠ মানে কি? এদিকে গোষ্ঠ মানে কি? গোষ্ঠ মানে বাথান, গোষ্ঠ মানে গোচারণ ভূমি, গোষ্ঠ মানে হচ্ছে গোশালা, গোষ্ঠ মানে হচ্ছে ব্রজভূমি। আজ হ্যাঁ, চারণ ক্ষেত্র। সবার কাছে নিবেদন রইল, এই গোষ্ঠলীলা কীর্তন আপনারা শুনতে এসছেন। সকালবেলায় সূর্য পূর্ব দিকে উঠেছে, ধীরে ধীরে মধ্য গগনে, তারপর পশ্চিম আকাশে ঢলে পড়বে। ও মায়েরা, যেদিন প্রথম আমরা মায়ের কোলে এলাম, সেদিন আমাদের সূর্য উদিত হলো। যার যেমন বয়স, সে সেরকম উপর দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছেন। একটা করে রাত্রি পেরোচ্ছে, মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। এইদিকে এইদিকে একটা করে রাত্রি পেরোচ্ছে, মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। দেখবেন আপনারা, আপনাদের দিকে হয় কিনা জানি না, আমাদের ওদিকে যখন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়,
বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, এইদিকে এইদিকে বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যিনি মাচায় হেলতে দুলতে গেলেন, তিনি জানিয়ে দিলেন আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে দুলতে সংসার থেকে চললাম, একদিন তোমাকেও হেলতে দুলতে সংসার থেকে চলে যেতে হবে। আপনারা যে যেখানে বসে আছেন, বারবার বলবো নিজের দিকে খেয়াল রাখুন। কে কোন দিকে কি করছে এই দিকে তাকালে আপনার কিন্তু কীর্তন শোনা হবে না। একটু মন দিয়ে শুনে নিন। এই সংসার গোষ্ঠে আমরা এসেছি। ভগবান যখন গোষ্ঠে যেতেন, যেই না শৃঙ্গার ধ্বনি করতেন, বাঁশি করতেন, বাঁশি বাজাতেন, সঙ্গে সঙ্গে গাভীগুলো সব গোবিন্দের চরণে আসতো। আমাদের শরীরে কিছু গাভী আছে, এগুলো কি? আমাদের ইন্দ্রিয়গুলো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, মন, বুদ্ধি, অহংকার, এই যে ইন্দ্রিয়গুলো লাফালাফি করছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কেউ যদি কৃষ্ণ নাম রূপ ধ্বনি করতে পারে, সমস্ত ইন্দ্রিয়গুলো গোবিন্দ চরণে নিতাই গৌর হরি বল। তবে একটা কাজ করতে হবে, এইদিকে এইদিকে গোষ্ঠীর তত্ত্ব শুনতে গেলে একটা কাজ করতে হবে। কি? যে যেখানে বসে আছেন মায়েরা, বলছে একটা মেয়ের বাবা কন্যাকে পাত্রস্থ করার জন্যে ছেলের বাবার হাত ধরে বারবার মিনতি করে, আমার মেয়েকে আপনি হাতে নিন। ঠিক সেরকম আমাদের দেখবেন সব চাইতে ইন্দ্রিয়ের রাজা হলো মন। এ বড় চঞ্চল। এই মনরূপী কন্যাকে যদি আপনি গোবিন্দের চরণ অর্পণ করতে চান, তাহলে গুরুচরণ আপনাকে নিতাই গৌর হরি বল ধরে, গুরুচরণ ধরে গোবিন্দের চরণে আমাদের মনটাকে কিন্তু দিতে হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা। তবে একটা কাজ করুন, আমাদের ইন্দ্রিয়গুলোকে যাতে আমরা একসঙ্গে এক জায়গায় করতে পারি, তাই সবাই মিলে একটু নাম রূপ ধ্বনি করুন। 16 নাম 32 অক্ষর সবাই মিলে গাইবেন, একসঙ্গে গাইবেন। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সবাই বলবেন কিন্তু, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে, হরে রাম, হরে রাম। মায়েরা, বাবারা যারা বসে আছেন, অনেক দূর পর্যন্ত বসে আছেন, যারা জায়গা পাননি এতক্ষণে আসছেন, যারা দাঁড়িয়ে আছেন, তাদের সবার কাছে নিবেদন রাখবো, যে যেমন ভাবে পারবেন এই গানটা একটু করুন। 16 নাম 32 সবাই মিলে। যদি বলতে না পারেন হাতে একটু তালি দেবেন, বললে খুব খুশি। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে। উলধ্বনি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। আমি কেন বললাম নাম রূপ ধ্বনি করলে আমাদের ইন্দ্রিয়গুলো গোবিন্দ চরণে যাবে। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলুন সবাই, সবাই বলবেন হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এই গানটিতে নরোত্তম ঠাকুর কতগুলো কথা যোগ দিয়েছে, একটু বলবো। জপরে নাম অবিশ্রাম, 16 নাম 32 অক্ষর, মানব জনম দুর্লভ জনম, এমন জনম নিতাই গৌর হরি বল। বলুন কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। গাইতে হবে না, শুনতে বলেছি। নরোত্তম ঠাকুর বলছেন জপরে নাম অবিশ্রাম, 16 নাম 32। আচ্ছা, এর ভাগে বলি, এই 16 নাম 32 অক্ষর প্রথমে কিন্তু কলি সন্তরণ উপনিষদে লেখা আছে হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
প্রথম কিন্তু এটা ছিল জপরি নাম অবিশ্রাম 16 নাম ঋষিয়ক্ষর মানব জনম দুর্লভ জনম এমন জনম হবে না রে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নরোত্তম কি বলো নরোত্তম ঠাকুর? নরোত্তম বলে শোনো গোলকের প্রেম ধন হরির নাম সংকীর্তন কলির জীবের ঘরে ঘরে উলধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম মায়েরা সবাই মিলে নরোত্তম ঠাকুরকে প্রণাম করুন, নরোত্তম ঠাকুর প্রণাম করুন। নরোত্তম বলে শোনো গোলকের প্রেম ধন হরির নাম সংকীর্তন কলির জীবের ঘরে ঘরে বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওগো বসিয়া মায়ের কোলে আজ ননি খেতে খেতে দোলে গোপাল বলে মাগো অয় ওগো বসিয়ে রমা মায়ের কোলে মনে খেতে 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 দোলে কেন কালে সিদা মেলো নিতে আমায় সাজারে কালে সিদাম এলো নীতি মহাগো আমায় সাজারে আমি এবার যাব গুছে আমি এবার যাব গুছে যাব ওরে এবারে আমি লইয়ে যাব গঠে মায়েরা বলে সাজায়ে দাও মা আমায় সজায়ে দাও এ সাজায়ে দাও মা আমায় সাজায়ে দাও মা যে গোষ্ঠে যাবার সময় হলো সাজায়ে দাও আমার গোষ্ঠে যাবার সময় হলো সাজায়ে দাও গোষ্ঠে যাবার সময় হলো সাজায়ে দাও মা গোষ্ঠে যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে না আজ গোষ্ঠে যাবার সময় হলো আজ ধৈর্য ধরে না। আজ গোষ্ঠে যাবার সময় হলো আজ ধৈর্য ধরে না। আজ গোষ্ঠে যাবার সময় হলো আজ ধৈর্য ধরে না। আজ গোষ্ঠে যাবার সময় হলো আজ ধৈর্য ধরে না। আজ গোষ্ঠে যাবার
বসন ফল সদয়ে নহরা ওরে হেন কাটে সিদা আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনার ছেলেকে সকালবেলায় যদি আপনি আদর করেন, যত্ন করেন, আপনি যদি চিবুকে বারবার হাত দেন, চুম্বন দেন, ছেলে মায়ের গলা জড়িয়ে ধরে কত হাসি করে। ছোট্ট গোপাল মায়ের কোলে বসে আছে, মা মাঝে মাঝে চুম্বন দিচ্ছে, আর বাচ্চা কৃষ্ণ মায়ের গলাটাকে জড়িয়ে ধরছে, আনন্দে মেতে আছে। এই যে আনন্দের সময় শ্রীরাম এসেছে, মা সাজিয়ে দাও, উঠে যাবার সময় হলো, এবার আমাদের গোপালকে নিয়ে যাব। শ্রীরাম কহিছে মাই, ও মা, মা শোনো শোনো, তুমি যে আনন্দে আছো গোপালকে নিয়ে, তুমি দেখতে পাচ্ছ না আমরা কতজন এসছি গোষ্ঠী যাব? ও মা সবাই লক্ষ্য করুন। শ্রীরাম কহিছে মাই, শোনো গো যশোদামা, আজ বনতি করিয়া পাই শ্রীরাম কহিছে মা, বনতি করিয়া পাই, আজ শ্রীরাম কহিছে মাই, ও গো বনতি করিয়া পাই শ্রীরাম কহিছে মা, কানুরে লইয়া যাব গোঠে, আমি কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে। মা বলছে নিদারুণ ব্যথা, দারুণ ব্যথা, নিদারুণ ব্যথা, আজ কি দারুণ ব্যথা, শুনে আমার বুক কাঁপে, নিদারুণ ব্যথা, শুনে আমার বুক কাঁপে, কি দারুণ ব্যথা, বলছে শুনে আমার বুক কাঁপে, নিদারুণ ব্যথা, শুনে আমার বুক কাঁপে নিদারুণ ব্যথা। শ্রীরামকে দেখে বলছে, শ্রীরাম তুই আমার গোপালকে গোষ্ঠী নিয়ে আসতে, বাবা জায়গা গ্রহণ করুন। শ্রীরামকে বলছি তুই আমার গোপালকে গোষ্ঠী নিয়ে যাবি? বলে হ্যাঁ আমি তোমারকে গোপালকে গোষ্ঠী নিয়ে যাবো। বলছে হ্যাঁ রে বাবা, আজকের দিনে কিন্তু আমার গোপালকে কোনো মতেই গোষ্ঠে যেতে দেবো না, আমার নীলমণিকে তুই ঘরে রেখে যা। কারণ কেন জানিস, আজি নিশি অবসানে। আচ্ছা মায়েরা কিছু মনে করে না, যদি ভোরবেলায় কেউ স্বপ্ন দেখে যে আমার ছেলের কোনো গন্ডগোল হয়েছে বা কোনো একটা ছেলের সম্বন্ধে স্বপ্ন দেখে, মায়ের কত কষ্ট হয়। আর ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, প্রাচীন লোকেরা বলে, সত্যি হয় না। আসলে আপনার ছেলের নিয়ে বা কোনো ব্যাপার নিয়ে যদি আপনি সারাদিন ভাবেন, রাত্রিবেলায় শোবার সময় সেই স্বপ্নটাই দেখেন। এখন মা বলছে না না শ্রীরাম শোন, এক কাজ কর, আমার গোপালকে তুই নিয়ে যেতে পারবি না, কারণ আমি স্বপ্ন দেখেছি আমার গোপালকে বনে সাপে ধরেছে, কালিয়ানাগ সাপে ধরেছে, আস্তে আস্তে লেজ ধরে বারবার বেষ্টন করছে। শ্রীরাম বলছে মা শোনো, এ স্বপ্ন তুমি ভুল দেখেছো। আপনারা সবাই জানেন একদিন ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গিয়ে কালিয়ানাগকে দমন করেছিল। কোন দিন দমন করেছিল আমি কিছুক্ষণ আগে বলেছি, কোন দিন বলুন তো? সেদিন ছিল ঝুলন পূর্ণিমার দিন। কেঁদে কেঁদে বলছে, মোয়া ভাগিনী প্রাণ সদা করে আনচান, আজ মোয়া ভাগিনী প্রাণ সদা করে আনচান, যে মোয়া ভাগিনী প্রাণ সদা করে আনচান, ও যে মোয়া ভাগিনী প্রাণ সদা করে আনচান, আজ বনে হবে বড় মন্দ, মাগো আজ মনে আছে বড় মন্দ, আজ বনে আছে বড় মন্দ, আমি স্বপনে
দেখেছি, স্বপনে দেখেছি, স্বপনে দেখেছি, আমি স্বপন দেখেছি, যে নিশি অবসান কালে স্বপনে দেখি, আমি নিশি অবসান কালে স্বপনে দেখেছি, আমি নিশি অবসান কালে স্বপনে দেখে চমকে উঠলাম, নিশি অবসান কালে স্বপন দেখে চমকে উঠলাম, নিশি অবসান কালে স্বপন দেখে চমকে উঠলাম, নিশি অবসান কালে স্বপন দেখে চমকে নিশি অবসান কালে স্বপন দেখে চমকে আজ স্বপনে দেখেছি, ও গোয়া যৌবনে আছে ও গোয়া আছে বড় মন্দ, আজ মনে আছে বড় মন্দ, আজ মনে আছে বড় মন্দ। আচ্ছা বাবা, গতকাল যে কথাটা বললাম যে গতকাল ঝুলন পূর্ণিমা ছিল, সেদিন কৃষ্ণ কালীয়নাথকে দমন করেছিল। এ ঘটনা কিন্তু আগেই ঘটে গেছে। এটা মা যশোদা দেখেছে, পিতা আনন্দ দেখেছে, সখারা দেখেছে, ব্রজের সবাই দেখেছে, কিন্তু মা মনে মনে ওইটাই ভেতরে ঢুকিয়ে রেখেছে, তাই চিন্তা করছিল। কিছু মনে করবেন না, মায়ের বাচ্চা ছেলেদের দুধের ব্যবস্থা আছে, কমিটি থেকে বলল কোনো মা যদি বাচ্চাকে নিয়ে এসেছেন, দুধের যদি প্রয়োজন হয় কমিটির তরফ থেকে দুধের, এটা কিন্তু খুব ভালো লাগলো শুনে। এগুলো আপনারা করবেন। আমি ঝাড়খণ্ডে একটা জায়গা আছে আমাদের ওদিকে, মানে আমার বাড়ির কাছাকাছি, সেখানে কীর্তন হয় প্রায় 12 দিন ধরে। তো সকাল থেকে সন্ধে পর্যন্ত 12 দিন সেবা, এবং এমনকি আপনার কেউ যদি একটু পান খেতে চায়, পানেরও ব্যবস্থা আছে, শরবত, চা, হ্যাঁ, বাচ্চাদের দুধের ব্যবস্থা, হ্যাঁ, সমস্ত কিছু। মানে কীর্তন শুনুন, সমস্ত ব্যবহার, মানে সেবা করুন আর আসরে বসে থাকুন। এই 15-20 হাজার মানুষ সবসময় একই রকম ওইখানে বসে 12 দিন ধরে। ওখানে আমি গেছি এবং অনুষ্ঠানটি খুব দারুণ। এখন একটু কমে গেছে, কারণ এখন তো আমাদের মধ্যে হিংসা জড়িয়ে গেছে। আপনি একটা ভালো কাজ করবেন, তাতে না করতে পারেন, তার জন্য পেছনে বহু লোক লেগে আছে। হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার এইটাই, আপনি হরিনাম শুনবেন, হরিনাম করাবেন, আপনার পেছনে কি করে। এমন এমন গ্রামে কীর্তন করতে গেছি, ওই পাড়াতে এক পার্টির লোক করাচ্ছে, তো এই পাড়াতে এক পার্টির লোক করাচ্ছে। আর কোন জায়গায় যাব, একই সময় করাচ্ছে। আমার যদি বা 6টা থেকে 9টা, আরেকজনকে ওই পাড়াতে 6টা থেকে 9টা, বলে একসঙ্গে চালু করবো, দেখ কী হয়। এবং শর্ত থাকে, তোরা ওখানে যাবি না, এরা এখানে যাবে না, নইলে কিন্তু জরিমানা হয়ে যাবে বলে এলাম। এই যদি বিবাদ থাকে, তাহলে হরিনাম কোনদিন হয়? আমি বারবার বলবো, বিবাদ করবেন না, আপনার সুবাদ করবেন, এটা বারবার বলবো। সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দেবেন, আপনার কিন্তু কাজ আছে। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কালীয়নাথকে দমন করেছিল কোন দিন বলুন তো? একদিন গোষ্ঠে যখন কৃষ্ণ খেলা করছিল সখাদের সঙ্গে, হঠাৎ বলে উঠলো সখারা কি আমাদের জল পান করার ইচ্ছা হয়েছে। ভগবান চালাকি করে বললেন, চলে যা ওই কালীদহের দিকে। যেই না কালীদহের দিকে জলপান করার জন্য গেছে সকলে মিলে, আর কালীনাগের বিশেষ জ্বালায় সবাই ছটফট করতে করতে অচৈতন্য হয়ে গেছে। ভগবান ছুটে গেলেন, অচৈতন্য শরীরে চৈতন্যময় হস্ত বুলিয়ে দিলেন, আর সবাই আবার চৈতন্য ফিরে পেল। আচ্ছা মায়েরা, এখানে কালীয়নাথকে আপনারা মনে মনে ভাবেন তিনি শত্রু, কিন্তু না, তিনি মিত্র। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ সবাইকে সব কিছু দিয়েছিল, কিন্তু কালীয়নাথ কেঁদে কেঁদে বলেছিল আমাকে উদ্ধার করো। ভগবান বলেছিল, কালীয়নাথ তোকে উদ্ধার করবো না। কালীয়নাথ মনে মনে ভাবলো, তুমি তো আমাকে উদ্ধার করবে না, তবে তোমাকে এইখানে আমি চরণ পাবো, তার ব্যবস্থা করব। কালীয়নাথ কী করলো? কালীদহের জলের মধ্যে বিষ ঢালতে শুরু করলো, আর পশু পাখি মৃত্যুর আগে ভগবানকে ডেকে ডেকে বলল, প্রভু নদীর জল খাই, গাছের ফল খাই, প্রেমানন্দে তোমার গুণগান গাই, এত আমাদের কষ্ট। ভক্তবৎসল ভগবান আর থাকতে পারলেন না, ভক্তের আহ্বানে ছুটে এলেন। আর যেই না ছুটে এলেন, আসার সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন বাবা? সবাই লক্ষ্য করুন, সবাইকে উদ্ধার করলেন এবং কালীয়নাথকে দমন করলেন। সঙ্গে সঙ্গে শ্রীরাম বলছে, মা শোনো, এক কাজ করো, তোমার ছেলে এমন তেমন ছেলে নয়, কিবা মন্ত্র জানে কানাই, কিবা মন্ত্র জানে, মাগো কিবা মন্ত্র জানে কানাই, কিবা মন্ত্র জানে। শ্রীরাম মাকে আশ্বাস দিচ্ছে, তোমার গোপালের জন্য তুমি চিন্তা করো না, কিবা মন্ত্র জানে কানাই, কিবা মন্ত্র জানে, আগো কিবা মন্ত্র জানে কানাই, কিবা মন্ত্র জানে। মন্ত্র বলে ভাই কানাইকে বিষ ধরে মানে মাগো, আজ মন্ত্র বলে ভাই কানাইকে বিষধর মানে। মন্ত্র বলে ভাই কানাইকে বিষ ধরে মানে মা, মন্ত্র বলে ভাই কানাইকে বিষধর
ধর মনে বলরাম দাস কহে যশোমতী মাই আমারি মদন দাসে রে কয় যশোমতী মায়। এতক্ষণ ধরে যে গানগুলো গাইলাম, পদগুলো গাইলাম, কার লেখা? বলরাম দাসের। বলরাম দাস কহে যশোমতী মাই আমারি মদন দাসে কয় যশোমতী মায়। গোপের ছেলে গোচারণে কোনো দোষ নাই মা। আজ গোপের ছেলে গোচরণে কোনো দোষ নাই। গোপের ছেলে গোচারণে কোনো দোষ নাই মা। গোপের ছেলে গোচরণে কোনো দোষ নাই। কোনো দোষ নাই মা। আজ কোনো দোষ নাই মাগো। কোনো দোষ নাই মা। বলে কোনো দোষ নাই মাগো। গোপের ছেলে গোচারণে কোনো দোষ নাই মা। আমার গোপের ছেলে গোচরণে কোনো দোষ নাই মাগো। গোপের ছেলে গোচারণে কোনো দোষ নাই গো। গোপের ছেলে গোচারণে কোনো দোষ নাই। দেখুন সময়টা বড় কম, একটা আপনার উলুদ ধরে দিয়ে দিন সবাই মিলে। নিতাই গৌর হরি হরি, একবার জোরে নিতাই গৌর হরি হরি বল। গোপের ছেলে গোচারণে কোনো দোষে না। গোপের ছেলে গোচরণে কোনো দোষ নাই। ভাইরা, গোপকুলের উৎপত্তি গোচারণ বৃত্তি। এইদিকে এদিকে, গোপকুলের উৎপত্তি গোচারণ বৃত্তি মানে গোয়ালাদের জন্ম। মা যশোদা বলছে গোয়ালারা কেন জন্মগ্রহণ করেছে? গোপকুলের উৎপত্তি কেন? গোচারণ বৃত্তি, গরুচরণ আমাদের কাজ। যশোমতী বলছে তো, বলছে মা তুমিই তো বলেছো যে গোচারণ করলে নাকি আয়ু বাড়ে, তা আমরা গোচারণ করতে যাবো, তার জন্য তোমার চিন্তা কিসে আছে? সবার কাছে নিবেদন রইল, একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। আমাদের এই শরীরের মধ্যে গোচারণ করতে হবে। তত্ত্ব বলছে মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদোষে অপবিত্র হয়, যতন করে করো চাষ ফসল ফলবে 12 মাস, এ দেহ তো অপবিত্র নয়। শুনবেন ভালো করে, আমি কি বললাম? বলছে মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদোষে অপবিত্র হয়, যতন করে করো চাষ ফসল ফলবে 12 মাস, এ দেহ তো অপবিত্র নয়। আমাদের এই মানব জমিতে 6টা হেলে আছে। হেলে মানে কি? গরু। 6টা যদি গরু থাকে তাহলে 3টে লাঙ্গল দরকার আছে। আধ্যাত্মিক তত্ত্বে কি বলছে দেখুন, 6টি যদি হেলে হলো, 6টি যদি হেলে হলো, 3টে লাঙ্গল চাই, 3টে লাঙ্গল চাই। ছয়টি যদি খেলে হলো, 3টে নাঙ্গল চাই, 3টে নাঙ্গল চাই। এইদিকে গানের মাধ্যমে উত্তর, গানের মাধ্যমে। 6টি যদি হেলে হলো, 3টে লাঙ্গল চাই, 3টে লাঙ্গল চাই। 6টি যদি খেলে হলো, 3টে নাঙ্গল চাই, 3টে নাঙ্গল চাই। 6টি যদি হেলে হলো, 3টে লাঙ্গল চাই, 3টে লাঙ্গল চাই। আমার 6টি যদি খেলে হলো, 3টে নাঙ্গল চাই, 3টে নাঙ্গল চাই। লাঙ্গলেরও জোগাড়ে আছে, চিন্তা কিছু নাই। নাঙ্গলেরও জোগাড় আছে, চিন্তা কিছু না। লাঙ্গলেরও জোগাড় আছে, চিন্তা কিছু না। নাঙ্গলেরও জোগাড় আছে, চিন্তা কিছু না। 6টি যদি হেলে হলো, 3টে লাঙ্গল চাই, 3টে লাঙ্গল চাই। আমার 6টি যদি খেলে হলো, 3টে নাঙ্গল চাই, 3টে নাঙ্গল চাই। শিক্ষণীয়
আমাদের 6টি হেলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই 6টা গরুকে যদি বশ করতে চাই তবে 3টে লাঙ্গল চাই, সাধু সঙ্গ, গুরু বাক্য আর শাস্ত্র বাক্য। 6টি যদি হেলে হলো 3টে লাঙ্গল চাই, 3টে লাঙ্গল চাই। ওই 6টি যদি হেলে হলো 3টে লাঙ্গল চাই, 3টে লাঙ্গল চাই। 6টি যদি হেলে হলো 3টে লাঙ্গল চাই, 3টে লাঙ্গল চাই। 6টি যদি হেলে হলো 3টে লাঙ্গল চাই, 3টে লাঙ্গল চাই। এটা একটা খুব শিক্ষণীয় বিষয়। আস্তে আস্তে, একবারে শব্দ নয়, আমি বারবার বলেছি শব্দ নয়, নিজে মন দিয়ে শুনবেন। মা যশোদা দুঃস্বপ্ন দেখছে, এখানে মায়েরা কীর্তন শুনতে আসে। আপনাদের বাচ্চারা দুঃস্বপ্ন দেখে, জোরে বলুন হ্যাঁ না না। স্বপ্ন দেখে চমকে ওঠে, অনেকে প্রশ্ন করে আমার বাচ্চা বিছানায় হঠাৎ চমকে ওঠে কেন, আমি ঘুমাতে ঘুমাতে হঠাৎ চমকে উঠি, দুঃস্বপ্ন দেখি কেন? এটা কি শাস্ত্রের কোনো বিধান আছে? হ্যাঁ আছে, শাস্ত্রের বিধান আছে, সবাই শুনবেন। যদি প্রতিদিন প্রায় কেউ দুঃস্বপ্ন দেখেন, রাত্রিবেলায় ঘুমে চমকে ওঠেন, শাস্ত্র নির্দেশ দিয়েছে আপনি শোবার আগে হাত পা মুখ ধুয়ে আপনি বিছানায় শোবেন। শোবার সময় আপনি নরসিংহদেবের নাম 3 বার করবেন মনে মনে, আর জোরে জোরে উচ্চস্বরে জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। শাস্ত্র বলছে যারা ভয় খায়, যারা চমকে উঠে, যারা দুঃস্বপ্ন দেখে, যদি নরসিংহদেবের নাম সবার সময় 3 বার জোরে জোরে উচ্চারণ করে ঘুমাতে পারে তবে তার কিন্তু অনেক দুঃস্বপ্ন দূর হবে। শুধু 1 মাস ব্যবহার করে দেখুন। আর একটা প্রশ্ন আছে বাবা, কিছু মনে করবেন না, ভাদ্র মাসে দই খেতে নাই নাকি বলছেন? কারো জানা আছে বয়স্ক বাবাদের? আসতে, ভাদ্র মাসে দই খেতে নেই জানা আছে? ভাদ্র মাসে দই খেলে সেলেসা হয়, খুব বেশি ঠান্ডা হয়। আর এই শ্রাবণ মাসে একটা জিনিস খেতে নাই শাস্ত্র অনুযায়ী, কি বলুন তো? আমার বাবারা জানে, মায়েরা জানে, 2-1জন বলছে, আপনারা কে জানেন না? বাবারা বলে কি বলুন তো? শাক। শ্রাবণ মাসে শাক খেতে নাই কেন? পুরাণ বলছে যে শ্রাবণ মাসে শাকের মধ্যে স্বয়ং ব্রহ্মা বাস করেন, তাই শ্রাবণ মাসে শাক খেতে নাই। যে যেখানে বসে আছেন কান খুলে শুনে নেবেন কথাগুলো। কি বললাম? শ্রাবণ মাসে শাক খেতে নেই কেন? এই সময় শাকের মধ্যে স্বয়ং ব্রহ্মা বাস করেন, এবং চিকিৎসা বিজ্ঞান বলছে এই সময় শাক খেলে শরীরের মধ্যে রোগের বৃদ্ধি হয়। বলে কেন? এই সময় শাকের মধ্যে দেখবেন প্রচুর পোকা জন্ম হয়, শাকটাকে নষ্ট করে দেয়। ওই জন্য শ্রাবণ মাসে শাক খাওয়া আমাদের একেবারে নিষেধ রইল। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাবে। মা যশোদাকে শ্রীরাম বলছে, মা তোমার কোনো চিন্তা নেই, মা তোমার ছেলেকে গোষ্ঠে নিয়ে যাব। ও মা, তোমার ছেলেকে গোষ্ঠে নিয়ে যাই কেন জানো? তোমার ছেলে যখন গোষ্ঠে আসে তোমার ছেলেকে দেখা করার জন্য কতজন আসে। হ্যাঁ রে বাবা, তারা কারা? আমরা চিনি না তারা কোথা থেকে আসে, তবে হ্যাঁ তাদের দেখে কিন্তু খুব খুশি হই আমরা। ওই জন্য তোমার গোপাল যখনই বাঁশি বাজায় ওই বাঁশির সরে একবারে সুন্দর করে চলে আসে। ওই যে তাই নাকি? বলে হ্যাঁ। কিভাবে আসে? শ্রীরাম কহিছে যশোদা মা, শ্রীরাম কহিছে যশোদা মা, শ্রীরাম কহিছে যশোদা মা, ও শ্রীরাম কহিছে যশোদা মা। তুই কথা বলতে বলতে এদিক ওদিক তাকাচ্ছিস কেন? শ্রীরাম মাকে বলছে বনের কথা, বলতে বলতে এদিক ওদিক তাকাচ্ছে। বলে কেন? বলছে মা এদিক ওদিক তাকাচ্ছি কেন জানো? বলাই দাদা বলেছে বনের কথা ঘরে বলবি না, যদি বলিস না তোকে মারবো। যেন শোনে না মা, যেন শোনে না মা, যেন শোনে না মা, যেন শোনে না মা। বনের কথা বলাই দাদা যেন শোনে না। ও জীবনের কথা বলাই দাদা যেন শোনে না মা, বনের কথা বলাই দাদা যেন শোনে না মা, বনের কথা বলাই দাদা যেন শোনে না মা। তোমার বনের কথা বলবো বারণ করেছে তো, আমি চাই তুমি কিন্তু দায়িত্ব নেবে। যদি আমার দাদা শুনতে পায় আমাকে মারতে যায়, তোমার দায়িত্ব রইল যেন আমি মার না খাই। সঙ্গে সঙ্গে বলছে তাহলে বল বল, কোনো চিন্তা না, আমি কথা দিলাম তো তোকে বলাই কিছু করবে না। ওগো শ্রীরাম কহিছে যশোদা মা, আমার শ্রীরাম কহিছে যশোদা মা, শ্রীরাম কহিছে যশোদা মা, ও শ্রীরাম কহিছে যশোদা মা। মনের কথা তোমারই জানা, ওগো
মনের কথা তোমারে জানা মনের কথা তোমারে জানা ওগো মনের কথা তোমারে জানা বসায়ে রাখি মা বসায়ে রাখি মা বসায়ে রাখি মা ওগো বসায়ে রাখি মা কাকে বসিয়ে রাখিস তোমার গোপালকে বলে কোথায় বসায়ে রাখি মা বসায়ে রাখি মা শীতল বংশী বটতলে বসায়ে রাখি মা আজ শীতল বংশী বটতলে বসায়ে রাখি মা শীতল বংশী বটতলে বসায়ে রাখি মা ওগো শীতল বংশী বটতলে বসায়ে রাখি মা ওই সবরা খালের রাজা করে বসায়ে রাখি মা মাগো সবরা খালের রাজা করে বসায়ে রাখি মা সবরা খালের রাজা করে বসায়ে রাখি মা সবরা খালের রাজা ও করে শীতল বংশী বটতলে সবরা খালের রাজা করে শীতল বংশী বটতলে আজ সবরা খালের রাজা করে শীতল বংশী আজ বটতলে সবরা খালের রাজা করে বংশী আজ বটমালী সবরা খালের রাজা করে শ্রীরাম বংশী আজ বটমালী সবরা খালের রাজা করে বসায়ে রাখি মা আমার গোপাল আর কি করে বলে জানো বসিয়া শীতল তরুর ছা মাগো বসিয়া শীতল তরুর ছা বসিয়া শীতল তরুর ছাই বসিয়া শীতল তরুর ছা বসে বসে কানাই মুরলি মাগো বসে বসে কানায় মোরলি বসে বাজায় বসে কানাই মুরলি ওগো বসে বসে কানাই মুরলি বাজায় শুনিয়া মধুর মুরলি স্বরে আজ শুনিয়া মধুর মুরলি স্বরে তোমার গোপাল যখন বাঁশি বাজায় কতজন ছুটে আসে ওগো শুনিয়া মধুর মুরলি স্বরে শুনিয়া মধুর মুরলি স্বরে শুনিয়া মধুর মুরলি স্বরে শুনিয়া মধুর মুরলি সরে কতজন আসে মিনতি করে কত জন আসি মিনতি করে কতজন আসে মিনতি করে কতজন আছি মিনতি করে তোমার গোপালকে কি করে জানো প্রদক্ষিণ করে মা মাগো প্রদক্ষিণ করে মা সারা কারারে বললাম তো জানি না মর্তের কোনো মানুষ নয় কোথা থেকে আসে বুঝতে পারি না তোমার গোপালকে সে কি করে জানো প্রদক্ষিণ করে মা প্রদক্ষিণ করে মা প্রদক্ষিণ করে মা প্রদক্ষিণ করে মা তোমার গোপালের চারিপাশে প্রদক্ষিণ করে রে তোমার গোপালের চারিপাশে প্রদক্ষিণ করে মা তোমার গোপালের চারিপাশে প্রদক্ষিণ করে মা তোমার গোপালের চারিপাশে প্রদক্ষিণ করে মা ও মা আবার কি করে জানো আবার তোমার গোপালের চরণ দুটো ধৌত করে চোখের জলে ধৌত করে মা ধৌত করে মা ধৌত করে মা বলি ধৌত করে মা ও যে তোমার গোপালের চরণ যুগলে ধৌত করে মা আজ তোমার গোপালের চরণ যুগলে নয়ন জলে ভেসে মাগো ভেসে তোমার গোপালের চরণ যুগলে নয়ন জলে ভেসে আজ ভেসে তোমার গোপালের চরণ যুগলে নয়ন জলে ভেসে আজ তোমার গোপালের চরণ যুগলে নয়ন জলে ভেসে আজ তোমার গোপালের চরণ যুগলে ধৌত করে মা মায়েরা আবার কি বলে জানেন ক্ষমা করো হে মাগো ক্ষমা করো হে ক্ষমা করো হে ক্ষমা করো হে তুমি পিতা আমি পুত্র ক্ষমা করো হে ওগো তুমি পিতা আমি পুত্র ক্ষমা করো হে দেখুন সবাই মিলে আপনার একটু হাত তুলে আমার সঙ্গে গাইবেন কৃষ্ণ কেশব কে যে সব একবার হাত তুলে কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 উলধ্বনি আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মধু সুধম গজে নাম হরে নাম মধুমক এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হে নাম হরি নাম মধু মাখা হে নাম এই নাম যত হলো আপনা এই নাম
সুধা মাখা কৃষ্ণের নাম। দূরে যাবে দিশা প্রেম পারাবার এ নাম জপ হলো যপন রে দূরে যাবে কৃষ্ণ জপরে 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 রসনা আজ জপরে 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 রসন জপরে 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 রসনা জপরে 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 রসন সোধা মাখা এই নাম হরিনাম মধু মাখা এই নাম বলো ধরি আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ সোধা মাখা রে নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব সব কৃষ্ণ কেশব সুধা মাখা হে নাম হরি নাম মধু মাখা হে নাম। একটা ভালো কথা মাস্টারমশাই বলে গেলেন আমাকে। উনি বললেন যে টাকার মালা গলায় রাখতে নেই। হ্যাঁ, রাখা উচিত নয়, বাচ্চা ছেলেটা দিয়েছে বলেই রাখা উচিত নয়, অহংকার জন্মায়। দ্বিতীয়ত ভগবানকে যখন আপনারা টাকা দান করবেন ভগবানের মন্দিরে ভগবানের হাতে টাকা দেবেন না। টাকাটা কোথা থেকে আসছে কি না, কোনভাবে আসছে, ভগবানের চরণে টাকা দিতে হয়। এর একজন গুরুজন আমাকে বলেছিলেন, একজন ব্রাহ্মণ পুজো করছেন, তাকে বললেন বাবা টাকাটা ভগবানের হাতে কোনো দেবীর হাতে দেবে না, কিন্তু দেবীর চরণ তলে দেবে। কেন? টাকাটা কোথা থেকে আসছে কিনা স্পর্শ করবে না, নিচে রাখবে, নিবেদন করবে, মাত্র নিবেদন করার নিয়ম আছে। তো দেখুন মায়েরা, ব্রহ্মা এসেছে দণ্ডবত করছে, মানে বলছে কে এসেছে জানো মা? ব্রহ্মা। বলে কেন? দণ্ডবত করছে। কিভাবে দণ্ডবত করছে? সবাই তাকান, লম্বা হয়ে দণ্ডবত করে বলছে, বলছে দণ্ডবত করে মা, দণ্ডবত করে মা, দণ্ডবত করে মা, বলি দণ্ডবত করে মা, আমার গোপালের চরণ তলে দণ্ডবত করে মা, আগো তোমার গোপালের চরণ তলে দণ্ডবত করে মা, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, তুমি পিতা আমি পুত্র ক্ষমা করো হে, ওগো তুমি পিতা আমি পুত্র ক্ষমা করো হে, তুমি পিতা আমি পুত্র ক্ষমা করো হে, বলি তুমি পিতা আমি পুত্র ক্ষমা করো হে। দণ্ডবত প্রণামটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রণাম। যেখানে কীর্তন শুনতে এসছেন, প্রণাম তিনভাবে হয়, শাস্ত্র বলছে, তাকান আমার দিকে। একটা হচ্ছে দণ্ডবত প্রণাম, মানে লাঠির মতো লম্বা হয়ে পড়ে, যেটা বৈষ্ণব বাবারা করেন, এটা দণ্ডবত প্রণাম। সাষ্টাঙ্গ, 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। কি কি? 2টো হাত, 2টো পা, একটা কপাল। কটা হলো মায়েরা? একটা বক্ষ। কটা হলো? 6টা। কিন্তু মায়েরা কিন্তু দণ্ডবত প্রণাম করতে পারবেন না, আপনার পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে প্রণাম করবেন, 2টো পা, 2টো হাত, একটি কপাল, এই 5টা অঙ্গ দিয়ে আপনি প্রণাম করবেন। একটা ত্রিঅঙ্গ প্রণাম। ত্রিঅঙ্গ মানে অনেকে দেখবেন মন্দিরে যায় না, এরকম করে 2টো হাত নিয়ে এরকম করে কপালে ঠিকই প্রণাম করে, এটা অধম প্রণাম। এখন একটা প্রণাম আছে, দেখলেই স্কিন টাচ প্রণাম, ওটার নাম হচ্ছে স্কিন টাচ প্রণাম। কিছু মনে করবেন না, কদিন আগে আপনাদের নদিয়াতেই গান করছিলাম, আসরটার নাম করবো না, কারণ যার বাড়িতে বাসা আছি সেই বাসাতে যখন ছিলাম তখন দেখছি ওনার বৌমা বাইরে থাকে, এসেছে, বাবাকে দেখি প্রণাম করছে, আমাকে প্রণাম করছে, তো দেখছি বাবার হাঁটুতে প্রণাম করছে। তো বাবা বলছে তুমি হাঁটুতে প্রণাম করছো কেন? আসলে জিন্সের প্যান্ট পরেছে, এখানটা ফাটা আছে, যদি আরও ফেটে যায় ওই ভয়ে ওই ওপর থেকে প্রণাম করছে আর কি। মানে প্রণামটা কোন জায়গায় গেছে। তবে আপনাদের বলে যায় মায়েরা, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কোন দিকে? সোজা রেখে। কি বললাম মায়েরা? সামনাসামনি প্রণাম করবেন। একটা কথা বলি, আপনারা যখন ভগবানকে প্রণাম করবেন বা কোনো ব্যক্তিকে প্রণাম করবেন, নামের ঝোলা হাতে নিয়ে প্রণাম করবেন না। অনেকে নামের ঝোলা হাতে নিয়ে দেখবেন কেউ কাউকে প্রণাম করে দেয়।
কোনো ব্যক্তিকে প্রণাম করতে গেলে নামের ঝোলা জপমালা হাতে নিয়ে কিন্তু কোনোদিন প্রণাম করবেন না। তবে ভগবানের চরণে যখন প্রণাম করবেন তিনভাবে প্রণাম করতে হয়, কায়, মন আর বাক্য। এটা কিন্তু নতুন কথা শুনবেন। কায়, মন, বাক্য মানে কি? আপনার শরীরটাকে ভগবানের চরণে লম্বা হয়ে পড়ে বলবেন, হে প্রভু, এই দেহ তোমার দেওয়া, তোমার চরণে আমি দিয়ে দিলাম। আর মন কি? মানে মন মানা ভাব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। তুমি কিছু দেবে আর না দেবে, তোমার মনটা গোবিন্দের চরণে দাও। আর বাক্য মানে কি? বাক্য মানে হচ্ছে যখন ভগবানকে প্রণাম করবেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বলছে মা আর কি দেখলাম জানো? হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র, আজ হংসের পরে চড়ে চতুর্মুখে মন্ত্র পড়ে, হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের পদে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। মায়েরা স্তব করে তোমার গোপালের চারিপাশে, তব করে কানাজের পাশে, স্তব করে গোপালের চারিপাশে। তবে করে গোপাল চারি পাশে। ও মা, আরেকজন আছে ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, আজ ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠ আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ। ঠিক তো প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ।